নমস্কার প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আনন্দ পথের আজকের 912 পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ঈশ্বর সর্বব্যাপী, তিনি সব কিছু দেখেন, সব বোঝেন। তিনি আমাদের মনের মধ্যে, চৈতন্যের মধ্যে, আমাদের ধ্যান ধারণার মধ্যেও থাকেন। আচ্ছা, এটা কি করে সম্ভব? একটু পরেই সে কথায় আসব। তিনি সর্বব্যাপী। সর্বব্যাপিত্ব এই কারণে যে তিনি চৈতন্য, পরম চৈতন্য, সুপার কনসাসনেস। তো কাজেই এই সুপার কনসাসনেস পরমেশ্বরকে একদল আমরা বিশ্বাস করি, আর একদল করি না। এখন আপনি বিশ্বাস করুন আর অবিশ্বাসই করুন, যা সত্য তা তো সত্যই, তা হোক। যারা বিশ্বাস করছে তাদের মধ্যেও দুটো শ্রেণী পাওয়া যায়। একদল বিশ্বাস করেন ঈশ্বরকে, কিন্তু তারা নিবৃত্তি মার্গ নিতে পারেননি, ভোগ মার্গেই থাকতে বাধ্য হন। তাদের অবস্থাটা কি রকম? আমরা অধিকাংশ মানুষ তো এই জাতীয়। এই বিষয়টা নিয়েই আজকের আলোচনা। ভোগ মার্গে রয়েছি, নিজের ওপর নিজের নিয়ন্ত্রণ নেই। আমার প্রবৃত্তি আমাকে চালায়। আমার যেটা খেতে ইচ্ছে করে আমি সেটা খাবার জন্য ব্যাকুল হই, যেটা পড়বার জন্য ইচ্ছে হয় সেটা পড়তে চাই, যেখানে যেতে ইচ্ছে করে সেখানে যেতে চাই, যখন যে কাজটা করতে ইচ্ছে করে সেটা করবার জন্য বড্ড ব্যাকুল হয়ে পড়ি, না করলে পারি না। এরম মানুষের সংখ্যা কম নয়, প্রচুর মানুষ। এরাই সংখ্যায় বেশি। তারপর আরো উন্নত শ্রেণীর ভোগ রয়েছে, যার মধ্যে দেহ সুখের ব্যাপারটা চলে আসে। তো এই সব ভোগের হাতে যারা পুতুল, যারা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারেন না, কোনোভাবে পারেন না, এই ভোগ প্রবৃত্তির কাছেই যারা আত্মসমর্পণ করে বসে আছেন, অথচ ভগবান মানেন, ঈশ্বর মানেন, তারা কিভাবে রয়েছেন আসুন একটু সংক্ষেপে আলোচনা করে নিই। তাহলে প্রথমেই বলেছিলাম, একদল ঈশ্বরকে বিশ্বাস করেন আর একদল বিশ্বাস করেন না। অর্থাৎ একদল ঈশ্বরবাদী আর একদল নিরীশ্বরবাদী। ভগবান বলে কিছু নেই, ঈশ্বর বলে কিছু নেই, ওসব বুজরুকি। বেশ, তাদের কথা আলোচনার মধ্যে আনছি না। তারা কেউ খারাপ নয়, তারা সবাই ভালো, ধরিয়ে নিলাম। আর যারা ঈশ্বরকে বিশ্বাস করেন তাদের ব্যাপারটা কি? যারা ঈশ্বরকে বিশ্বাস করেন তারা কেউ তাঁকে প্রভু রূপে গ্রহণ করেছে, তুমি প্রভু আমি দাস। কেউ বা মাতৃভাবকে আশ্রয় করেছে, তুমি মা আমি তোমার সন্তান। কেউ বা প্রিয় বন্ধু বা সখা রূপে ঈশ্বরকে আলিঙ্গন করেছে। তো কাজেই এই ভাবগুলো যখন তাদের মধ্যে রয়েছে, তখন তাঁরা ঈশ্বরের উপর নির্ভর করছেন। আমি তো দাস, তুমি প্রভু, তুমিই জানো আমার কিছু ভালো। আমার কিছু ইচ্ছের দরকার নেই, আমার কোনো কামনা বাসনার প্রয়োজন নেই। আমার যেটা দরকার তুমি সেটা ঠিক আমাকে দেবে, কারণ আমার চেয়ে আমার ভালো তুমি বোঝো। অপূর্ব ব্যাপার বন্ধু। যিনি এইভাবে নিজেকে সমর্পণ করতে পারছেন, তার কোনো সমস্যা নেই। ঈশ্বর তাকে দেখছেন, বুঝছেন। তাই খুব সহজেই তিনি যেটা আমার জন্য প্রয়োজনীয়, আমার জন্য ভালো, সেটার ব্যবস্থাই করছেন। আবার দেখুন, তিনি মা, আমি তার সন্তান। মায়ের চেয়ে সন্তানকে কে বেশি রক্ষা করবে? কে বেশি সন্তানকে মায়ের চেয়ে ভালো বুঝবে? আমার তো ভাবনার দরকার নেই। আমার মা ত্বং হি তারা। তো মা যখন দেখছেন, তখন আর চিন্তা কিসের? বসলো আমার মন ভ্রমরা শ্যামা পদ নীল কমলে। ব্যাস,
ওই মন ভমরাকে একবার যদি নীল কমলে বসিয়ে দেওয়া যায় শ্যামা মায়ের পদতলে, আর চিন্তা নেই। মায়ের চেয়ে ভালো আর কে বুঝবে? মা সর্বরকমে রক্ষা করবেন, সর্বরকমে মঙ্গল করবেন। তিনি যে কল্যাণেশ্বরী, আমার আবার কিসের চিন্তা? আবার সখা হলেও তাই। যদি সত্যিকারের বন্ধুত্ব থাকে, তাহলে তার চেয়ে ভালো উপকার, তার চেয়ে ভালো সহায় কে হতে পারে? আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা। আমি তো সত্যিই পথ চিনি না, তুমি আমাকে নিয়ে যাবে। যারা এইভাবে বিশ্বাস নিয়ে আত্মসমর্পণ করে বসে আছেন, তাদের কিন্তু কোনো চিন্তা নেই, একেবারে নিশ্চিন্ত তারা। কিন্তু যারা আত্মসমর্পণ করতে চাইলেন না, চাইছেন, পারছেন না, যারা মনের কাছে অসহায় হয়ে পড়ে রয়েছেন, যারা ভোগবাদী জীবন ছেড়ে কিছুতেই বেরোতে পারছেন না, তাদের কি হবে? তারা বিচিত্র রকম ভোগ, এই রূপ রস গন্ধ শব্দময় স্পর্শময় পৃথিবীর মধ্যে যারা শুধু আনন্দ খুঁজে বেড়াচ্ছেন, এখানকার আনন্দ, শব্দের আনন্দ, স্পর্শের আনন্দ, রূপের আনন্দ, রসের আনন্দ, ভোগের আনন্দ, তারা তো হতাশ হবেনি। কারণ ও যে ক্ষণস্থায়ী, কিছুক্ষণের জন্য সুখ বা তৃপ্তি আপনি পাবেনই, কিন্তু সে তো স্থায়ী হয় না। তাই সে সুখ বেশিক্ষণের নয়। অথচ ওই সুখের জন্যই আমরা অধিকাংশ মানুষ প্রায় উন্মাদ। সেই সুখের জন্যই ছুটে চলেছি, প্রবৃত্তির হাতে আত্মসমর্পণ করে দিয়েছি নিজেকে। তাহলে কি হবে? আমি ঈশ্বরে বিশ্বাস করি, ভগবান আছেন, অথচ ভোগ ছাড়া থাকতে পারি না, এবং একটি ভোগে আমি শান্তি পাই না। বারবার ভোগ, নতুন নতুন ভোগ, বিচিত্র ভোগ, প্রচুর ভোগ, অশেষ ভোগ করতে চাই। তাহলে এইভাবে যদি ভোগমুখী হই, আমার মন যদি দিন রাত ভোগ বিষয়ক চিন্তাই করে, তাহলে তার কথা কখন চিন্তা করছি না। তাকে নিয়ে ভাবতে যাব কেন? তিনি আছেন তো আছেন, তিনি দেখেন তো দেখেন। কিন্তু সমস্যাটা হচ্ছে আমার মন ভোগেই পড়ে আছে, আর তিনি বুঝে গিয়েছেন যে বেটা এখনো খেলায় মত্ত, অনেক খেলবে, খেলুক, যতক্ষণ খেলে ততক্ষণই ভালো। খেলা শেষ হলে তখন তো মায়ের দিকে ছুটে যাওয়া না? তার এখনো অনেক দেরি আছে। বেশ, এখন প্রশ্নটা হলো, যারা বিশ্বাসী তারা জানেন তিনি সব দেখছেন, তিনি সব শুনছেন, তিনি আমার মনের মধ্যেই বাস করেন। তাই আমার প্রত্যেকটি চিন্তা তিনি অনুসরণ করতে পারছেন। তাই আমি একটি কুচিন্তাও করব না। তাহলে যে তাকে মলিন করা হয়, তার গায়ে আমি ধুলোকালি কাদা ময়লা লাগিয়ে দেব, এটা কি করে হতে পারে? তাই আমি কোনো অপবিত্র চিন্তাও করব না। এই হচ্ছে বিশ্বাসী আত্মসমর্পণকারী ভক্তদের মনোভাব। আর ভোগবাদী মানুষ যারা বিশ্বাস করছে ঈশ্বরকে, কিন্তু নিজেরা এত দুর্বল, মনের উপর নিয়ন্ত্রণ এত কম যে পারছে না ঈশ্বরকে দুহাত দিয়ে আঁকড়ে ধরতে। দুহাত নয়, 4 হাত দিয়ে আঁকড়ে ধরেছে শুধু ভোগবাদী মনোভাবকে। তারাও জানে তিনি সব দেখেন, তারাও জানে তিনি সব বোঝেন। এসব কথা বললে তারা ভয় পান। হ্যাঁ, একদম ভয় পান।
এসব ত্যাগের কথা বললে তাঁরা আঁতকে ওঠেন। হ্যাঁ, আঁতকে ওঠেন। আমাকে একদিন একজন বলেছিলেন একটি সৎসঙ্গে, তিনি প্রত্যেকটি কথার প্রতিবাদ করছেন, আমার প্রত্যেকটি কথার। যখন বলছি ত্যাগ করতেই হবে, ত্যাগ না করলে তাকে পাওয়া যায় না। আমার গ্লাসটা যদি এক ভর্তি করে জল থাকে, যতক্ষণ না সেই গ্লাসটাকে আমি আবার খালি করে নেব, কেমন করে তাতে দুধ ভরব? তো সেই অপূর্ব সুন্দর পানীয়টি দুধ ভরতে গেলে আগে তো আমার গ্লাসটা খালি করতে হবে। আমি যদি ভোগবাদিত্ব দিয়েই আমার মনটাকে পূর্ণ করে রাখি, তাহলে সেখানে কেমন করে আমার প্রিয় সখাকে, আমার মাকে, আমার প্রভুকে এনে আমি বসাবো? এটা তো ভাবতে হবে। তিনি এই জাতীয় কথাবার্তায় প্রতি মুহূর্তে প্রতিবাদ করছিলেন। সভার শেষে আমি তাকে ডাকলাম যে, আপনি প্রত্যেকটি কথায় এভাবে প্রতিবাদ করছেন কেন? আপনি কি ধর্মতত্ত্ব সম্পর্কে প্রথম শুনছেন? তাতে তিনি বললেন, না, আপনার কথায় কোনো ভুল নেই, সব ঠিক, কিন্তু আমি ভয়ে ওরম করছি। আমি বললাম, মানে কিসের ভয়? তিনি, ওই যে সব আমাকে ত্যাগ করতে হবে, একটা একটা করে এত কিছু ত্যাগ, সব ত্যাগ করলে আমি কি নিয়ে থাকবো? তখন আমি ভাবলাম, তাই তো। দেখুন কোথা থেকে মানুষের অসহায়ত্ব ফুটে ওঠে। সে যে এই তুচ্ছ জিনিসগুলোকে ত্যাগ করে এক পূর্ণকে পেতে পারে, সেটা সে ভাবতে পারছে না। তার যে সব পাওয়া হয়ে যাবে, সেটা সে বুঝতে পারছে না। সেজন্য তার ভেতরে ভয় আসছে। তো কাজে আপনাকেও গভীরভাবে চিন্তা করতে হবে, আপনাকে ত্যাগ করতেই হবে। ত্যাগ না করলে তাকে পাওয়া যাবে না। কিন্তু যতক্ষণ না ত্যাগ হচ্ছে, এই অবিশ্বাসীর দলের মধ্যে একদল, ভুল বললাম, বিশ্বাসীর মধ্যে একদল, তারা ঈশ্বর বিশ্বাস করেও ভোগের হাতে, প্রবৃত্তির হাতে অসহায়। তারা ভয় পান, ভীষণ ভয় পান। বিভিন্ন রকম ভোগের কাণ্ড কারখানা করে বেড়াচ্ছেন সকাল থেকে রাত্রি অবধি, আর ভাবছেন কি হবে? তিনি তো সব দেখছেন, তিনি তো আমার সব অপকর্ম বুঝে যাচ্ছেন। আমি যে এই সমস্ত দুরাচার করে বেড়াচ্ছি, সব তো তিনি দেখছেন। তাহলে আমার কি হবে? বন্ধু, এরা বড্ড অসহায়, সত্যিই অসহায়। এরা না পারছে ভোগ প্রবৃত্তিকে জয় করতে, না পারছে বৈষয়িক আয়োজনগুলোকে ত্যাগ করতে, না পারছে তাকে চেপে ধরতে। বড় কষ্টের জীবন এদের। আপনাকে জো শো করে একটি দিক ধরতে হবে। ঠাকুর বলেছেন না, ঠাকুর শ্রীরামকৃষ্ণ, যদি পশ্চিমে যাও, পূব অনেক দূরে সরে 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 যাবে। আবার পূবের দিকে হাঁটতে থাকো, পশ্চিম দূরে দূরে সরে সরে যাবে। এটা মনে রাখতে হবে। আমি যদি ভোগবাদী জীবনকেই গ্রহণ করব, তাহলে তিনি অনেক দূরে দূরে সরে সরে যাবেন, ঝাপসা হয়ে, আবছা হয়ে প্রায় মিলিয়ে যাবেন। এখন আমাকেই ঠিক করতে হবে, আমি ভোগবাদী জীবনকে মেনে নেব, নাকি সেই অমৃত কুম্ভের সন্ধান করব। এটা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে বন্ধু। এদেশের ঋষি বলেছেন, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা। মানুষকে সম্বোধন করেননি, আমরা অমৃতের পুত্র। সেই স্বস্বরূপকে আবার জানবার চেষ্টা। সে পথে সবচেয়ে বড় বাধাটি কি? তাকে বিশ্বাস করা, অথচ ভোগের কাছে আত্মসমর্পণ করা। এইটি অত্যন্ত ভুল কাজ। ভোগ থেকে মন সরিয়ে আনুন, তার জন্য ব্যস্ত হন। যত বেশি তাকে মন দিতে পারবেন, তার কথা ভাববেন, তার জন্য কাজ করবেন, ততই কিন্তু আপনি এক পা করে তার দিকে এগিয়ে যেতে থাকবেন। সেটিই সবচেয়ে বেশি দরকার। তাই তিনি আছেন, সর্বত্র রয়েছেন।
তিনি দেখছেন, সব কিছু দেখছেন, তিনি বোঝেন, তিনি আমার মনের প্রতিটি অবস্থা বোঝেন। এটা জেনে আমাকে ভোগমুখীনতা থেকে সরে আসতে হবে, তার জন্য ব্যস্ত হতে হবে, তার জন্য চিন্তা করতে হবে। এই নতুন ব্যাপারটি ভাবুন, আপনাকে এটা করতে হবে। আর একটা ব্যাপার আছে, আমার কিছু ত্যাগ করতে হবে না, আমি শুধু তাকেই জাপটে ধরব। যে কটা কাজ করব সব তাঁর জন্য, যতক্ষণ ভাবব তাঁর কথা ভাবব, যেটুকু নাম জপ করব, পুজো করব, সব তো তাঁকে নিয়েই। আবার ত্যাগ ফ্যাগ কিসের কথা, ওসব আমার দরকার নেই। এও খুব ভালো ব্যাপার, আপনাকে হিসেব করে ত্যাগ করতে হবে না। যদি সর্বক্ষণ তাঁর কথাই চিন্তা করেন, তাঁর জন্যই পূজা করেন, তাকেই ফুল দিয়ে সাজান, তাঁর জন্যই বাসন কোসন মেজে ঝকঝকে করে পবিত্র থালায় একটু খাবার সাজিয়ে দিতে পারেন, সুন্দর পানীয় জল দিতে পারেন, ফুলে ফলে সুসজ্জিত করেন, এই নিয়েই যদি আপনার সময় কাটে, তারপর যখন সময় পেলেন শুধু তাঁর জন্যই নাম জপ করলেন, তাঁকে ভুলে থাকতে চান না বলে, সর্বক্ষণ তাঁর নাম আপনার মুখে, বন্ধু, তখন হিসেব করে ত্যাগ করতে হবে না। তখন আপনা থেকে সব ত্যাগ হয়ে যাবে। এই জায়গাটায় আপনাকে পৌঁছতে হবে। শুধু ওপর ওপর একটু ঈশ্বর বিশ্বাস করলে হবে না। ঈশ্বর বিশ্বাসী হন এবং তাকে দুহাত দিয়ে জাপটে ধরুন, তবে তো অগ্রগতি। একটু চিন্তা করবেন, ভেবে দেখবেন, এটাই ভারতের সনাতন শিক্ষা। এদেশের মূল সংস্কৃতির স্তম্ভ দাঁড়িয়ে আছে এরই ওপরে। আপনার আমার মতন আপামর জনসাধারণকে এই বোধে উন্নীত হতে হবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সকলকে নমস্কার জানিয়ে